হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালে উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে, সকালের দিকে একটু হাওয়াও দিচ্ছে। তো সকালে সকালে ভাবলাম যে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে এনে মেঘলা মেঘলা থাকতে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর পুজো এখনও ঘুম থেকে ওঠেনি, ওদেরকে আজকে সকালে আর ডাকিও নি, কারণ কালকে রাত্রে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমি সকালে উঠে পড়েছি, ওরা এখনও ঘুমোচ্ছে। আর এই যে ঘর মোছার স্ট্যান্ডটা দেখো, একটু পরপরই খুলে যাচ্ছে। স্ট্যান্ডের গোড়ার দিকে যে আঠা মতো লাগানো থাকে, ওটা একটু মানে ছুটে ছুটে গেছে, এখন আর ভালো করে লাগছে না, ওই জন্য বারবার করে খুলে যাচ্ছে। তো ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও প্রায় হয়ে গেল। এখন এই ব্যালকনিটা মুছলে আর সিঁড়িটা মুছলেই হয়ে যাবে। তো চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি ঝটাপট করে সেরে নিই। আর বাইরে দেখো আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওই যে গাছের ডালপালাগুলো কত সুন্দর নড়ছে। তো সকাল সকাল একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, কতক্ষণ এরকম থাকবে কি জানি। ঘর মোছা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন রান্না করব না, এই শাকগুলো বেছে রেখে তারপরে বাসি কাপড় পাল্টে তারপরে আসবো রান্না করতে। তো শাকগুলো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি, রান্না করার সময় শাক বাছতে বসলে আবার অনেকটা টাইম এই শাক বাছতে চলে যাবে। তো ভাবলাম বাজার করতে গেছে ততক্ষণে শাকটা বেছেই নেই। শাক তো বাছতে বসেছি, কিন্তু আমার চোখ দুটো এত জ্বলে যাচ্ছে কি বলবো তোমাদের, প্রচণ্ড জ্বলছে। কালকে দিনের বেলাতেও ঘুমোয়নি, রাতেও সেরকম করে ঘুম হয়নি, আর এখন পাচ্ছে প্রচণ্ড ঘুম। মনে হচ্ছে গিয়ে একদম শুয়ে 4-5 ঘন্টা টানা ঘুম দেই, তাহলে মনে হয় চোখ জ্বলাটা একটু কমবে। তো একবার ভেবেছিলাম যে সকালে একটু স্নান করেই নিই, তো আবার ওই করা হলো না। স্নান করে নিলে সকালের ঘুম ঘুম ভাবটা আবার একটু কেটে যায়। তো চলো শাকগুলো তাড়াতাড়ি করে বেছে নেই, বেছে নিয়ে তারপরে আবার রান্নার কাজ শুরু করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কালকে সকালের দিকে ওই বৃষ্টি হয়েছিল, তারপরে আর সারাদিন কোনো বৃষ্টি হয়নি। আজকে তো ভালোই রোদ উঠেছে, ওয়েদারটা মানে আজকে ভালোই যাবে। তো এখন এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আমার এখন ইচ্ছেই করছে না রান্না করতে যেতে। তো এখানে বসে থেকে থেকে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, তো ভাবলাম যে না, রান্নাটাও সেরে ফেলি। আবার মেয়ে স্কুল যাবে, এদিকে দেরি হয়ে যাবে। এখন ওই 7:30 মতো বাজে মনে হয়। ওই 5:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে ওই 2-1টা কাজ করেছি, করে আবার এখানে এসে শুয়ে পড়েছিলাম। ওই যে ঘড়িতে দেখো 7:30 মতো বাজে। আর এই যে বোতলগুলো ছিল খালি, ওগুলো নিয়ে যাচ্ছে, এখন নিচে জল ভরবো। আর এদিকে যাবে পুচু স্কুল, ওই জন্য সকালবেলা স্নান করে নিচ্ছে, কারণ সকালে টিউশন আছে 8টা থেকে টিউশন থাকলে এসে আর স্নান করতে রেডি হতে দেরি হয়ে যায়, ওই জন্য আগে আগে স্নান করে তারপরে টিউশন যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ভাত রান্না হয়ে গেছে, আর এখানে আজকে বসিয়েছি ডাল। তো আমি ভেবেছিলাম শ্বশুরমশাই মনে হয় বাজার করতে গেছে, তো পরে দেখছি বাজার করতে যায়নি। তো শাক শাক রান্না করব, শাক ভাজি করব, আর এখানে আলু ভাজা করব, আর ওখানে হচ্ছে ডাল। এই হচ্ছে আজকের মেনু, এই দিয়ে আজকে চলে যাবে। তো চলো দেখি বিকেলে কি রান্না করা যায়। আজকে এই বেলাটা এই দিয়েই যাক। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। যেখানে ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে রান্না করেছি হচ্ছে শাক ভাজা। তো চলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া সেরে নেব, আর কি করা যাবে, বাজারে যখন আজকে যাইনি। এখন বাজে ওই 10:30, বাপ বেটি দুজনে মিলে স্কুল চলে গেল, আর আমি এখন স্নান করব, পুজো দেবো, তারপর একটু বেরোনোর আছে। তো ভাবছিলাম আজকে জামা কাপড় কিছুটা কাচবো, তো এখন আর টাইম হবে না, 11টার সময় একটু বেরোনোর আছে। আর এখানে পুজো এখানে একটা গাছ লাগিয়েছে, তোমাদেরকে দেখা, এই যে এখানে একটা পাথরকুচি গাছ লাগিয়েছে, দেখো বেঁচে গেছে গাছটা, আর ওপর দিয়েও দুটো পাতা ছেড়েছে। তো এখন যেহেতু বর্ষাকাল, গাছ লাগালেই বেঁচে যাচ্ছে। তো ভাবছি কয়েকটা পাতাবাহারি গাছগুলো আছে, ওগুলোর ডাল ছোট ছোট টব কিনে ওই জানলার সাইড দিয়ে লাগিয়ে দেবো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, একটু জল দিলেই বেঁচে যাবে। তো চলো তাড়াতাড়ি করে স্নান পুজোটা সেরে নেই, তারপর আবার বেরোনোরও আছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো কাজ থেকে ফিরে এসে দেখি শাশুড়ি মা 1 গামলা তাল গুলিয়ে রেখেছে বড়া বানানোর জন্য, এই যে সেগুলো এখানে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কিছুটা তাল জাল দিয়েও রাখছি, সন্ধ্যার দিকে দুধওয়ালা আসলে দুধ দিয়ে আর একবার জাল দিয়ে নেবো। আর এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর তোমাদের দাদাভাই দেখো তালের বড়া নিয়ে চলে এসেছে, এখানে কিছুটা রেখেছি আর বাকিগুলো নিচে আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের হাতটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি,
মৌমাছিতে কামড়ে কি অবস্থা করেছে, অনেকটাই ফুলিয়ে দিয়েছে। তারপরে আবার কামড়েছে হচ্ছে কাঠবিড়ালিতে, স্কুল থেকে হাতে কাঠবিড়ালিতে কামড়ে দিয়েছিল। এই দেখো কেমন হয়েছে ফুলে, কালকে রাত্রে মৌমাছি কামড়ে দিয়েছে। তো রাত্রে তো ভালোই ব্যথা করছিল, এখন ব্যথা অতটাও নেই, কিন্তু ওই ফোলা ভাবটা আছে, অনেকটাই ফুলে আছে। আর কাঠবিড়ালি যে কামড়েছে সেটার ব্যথা করছে। তো দেখি মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে, একটু দেখিয়ে নিয়ে আসি। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমি এখন এখানে রান্না বসিয়ে দিয়েছি। পুচু স্কুল থেকে আসলো, ওকে খাইয়ে দিয়ে দিলাম, আমি একটু খেয়ে নিলাম, তোমার দাদাভাই একটু খেলো। আর এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, সোয়াবিন রান্না করছি। যে এখানে ভাত হয়ে গেছে, পেঁপে সেদ্ধ দিয়েছি আর ঢেঁড়স সেদ্ধ দিয়েছি। তো এই হচ্ছে রাতের রান্না। রাতের রান্না হচ্ছে সকাল সকালে করে নিলাম, কারণ একটু যাব ডাক্তারের কাছে। তোমার দাদাভাইকে স্কুল থেকে হাতে এই যে এখানটা হচ্ছে কাঠবিড়ালিতে কামড়ে দিয়েছে, আর হাতে তো এমনিতে মৌমাছির কালকে কামড় দিয়েছে রাত্রেবেলা। তো ওই জন্য একটু যাবো ডাক্তারের কাছে, খুব নাকি ব্যথা করছে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে, রান্না করে তারপরে বেরিয়ে পড়বো। আর রাতে হচ্ছে এই রান্না করবো, বেশি কিছু রান্না করলাম না। আর এমনি তো রাতে বেশি কিছু রান্না করি না, ওই একটা দুটো পদই রান্না করি। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে রান্না করে তারপরে বেরিয়ে পড়বো। আর এমনিতেও কাঠবিড়ালির কামড়ের কিছু হয়তো হয় না, তাও ব্যথা তো করছে হাতে, তাই একটু দেখিয়ে নিয়ে আসি, ডাক্তার কি বলে একটু শুনে আসি। এখন বাজে সন্ধ্যে 8:30, আর আমরা এখনই আসলাম, মানে ডাক্তার দেখিয়ে। ডাক্তার বললো যে কিছুই লাগবে না, টিটেনাসও নিতে হবে না আর ভ্যাকসিনও নিতে হবে না। তো আমরা ভাবছিলাম যদি ভ্যাকসিনটা দেয় তো নিয়ে নেব। তো ডাক্তারবাবু বললো যে কিছু নিতে হবে না, যদি ব্যথা করে তাহলে একটা ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। না, দেয়নি। আর আসার সময় হচ্ছে প্রচুর জন্য যে মোমো নিয়ে এসেছিলাম, এই যে মোমো খাচ্ছে। তো এখন তো খুবই টায়ার্ড হয়ে গেছি, আর ভাগ্যিস আজকে রান্নাবান্না করে রেখে তারপরে গিয়েছিলাম, নাহলে এখন আমাকে এসে রান্না করতে হতো। তো ভালোই হলো, রান্নাটা করে রেখে গেছিলাম। তো দেখি একটু রেস্ট নিয়ে তারপর রাত্রে ডিনারটা করে নেবো। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।